রমজানের রোজা গোটা পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছুর তুলনায় কোন ব্যক্তি যদি রোজা না দেয় এর ঘাটতি গোটা পৃথিবীর কোন কিছুই পূরণ করতে সক্ষম নন। তার মানে শ্রেষ্ঠতম হলো এই মুহূর্তে রোজা। কি বলে রোজা, যা আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার মতো সক্ষমতা দান করেছেন, শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে সেজদা দেওয়ার মতো তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, যিনি এতগুলো যোগ্যতা আমাদেরকে দিলেন। আমরা তিনার প্রতি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদের জন্য ঘোষণা করেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আমি তোমাদের জন্য সহজ করে দিতে যাচ্ছি। সহজ করবেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে রহমত দিয়েছেন, এরপরে মাগফিরাত দিয়েছেন, এরপরে নাজাত দিয়েছেন। আল্লাহ তাআলা আরো সহজ করার ক্ষেত্রে মানুষকে সঠিক পথে পরিচালনা করার ক্ষেত্রে মানুষ যেন হেদায়েত পায়, সঠিক রাস্তা খুঁজে পায়, সঠিক দিক পায়, মানুষ যেন সুশৃঙ্খল ভাবে বসবাস করতে পারে, তার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদের জন্য ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে কোরআন নাযিল করেছেন। কেন বললেন হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য হেদায়েত। কে বললেন? সবাই বলেন আল্লাহ তাআলা। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হলো দলিল, এটা হলো রাস্তা, আর এটা হলো সত্য মিথ্যা পার্থক্যকারী কিতাব। সুবহানাল্লাহ। মানুষ কম বেশ আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মেন্টালিটিভাবে শক্তিশালী করেছেন। আল্লাহ বিবেকের দরজা দিয়েছেন, আর এই বিবেককে জাগ্রত করবার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। মানুষ যত বেশি কোরআন পড়বে, কোরআন মানবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবার সিদ্ধান্ত গ্রহণ করবে, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন বায়্যিনাতিন মিনাল হুদা, আল্লাহ তাকে এই পথে সন্ধান করবে। আমরা চাই আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিয়ে সহজ করে দিয়েছেন এই পথে সন্ধান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েত নামক দৌলত দিয়ে কোরআনের পথে পরিচালিত করার মতো তৌফিক এবং যোগ্যতা দান করেন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা করেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করলেন, সহজ করার পরে আমাদের জন্য সিস্টেম এবং পদ্ধতি তৈরি করে দিলেন। আমরা চাই এই সহজ পদ্ধতি চলেই আমাদের জীবন উপকৃত করব, আমাদের অনন্ত জীবনের যাত্রার জন্য
আমরা পৃথিবীতে কিছু সংগ্রহ করে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তাওফিকটুকু আল্লাহ পৃথিবীর মধ্যে আমাদেরকে দান করেন, বলেন আমিন। সহজ করার ক্ষেত্রে শেষ দশকে দিয়েছেন ইতিকাফ। কি দিয়েছেন ভাই? সবাই বলেন ইতিকাফ। সাহাবীরা বলছেন শেষ দশকের মতো আল্লাহ রাসূলের জীবনে ইবাদত অন্য কোনো ক্ষেত্রে করতে আমরা দেখি নাই, যা দেখেছি রমজানের শেষ দশকে। কেন এই শেষ দশকে বেশি ইবাদত করতেন, সবচেয়ে বেশি ঝাঁপিয়ে পড়তেন? শেষ দশকের মধ্যে রয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই শেষ দশকে রয়েছে 83 বছর ইবাদত করা। এবং যে ব্যক্তি উপস্থিত থাকবেন, যে ব্যক্তি শেষ দশকে ইবাদতের মাধ্যমে কাটাবেন, তার এই শেষ দশক পাওয়া খুব সহজ। আর যিনি পাবেন তিনি গোটা রমজানের সফলতা। আমরা অনেকেই জীবিকার তাগিদের ক্ষেত্রে সক্ষম হই না, অনেকেই ব্যস্ততার ক্ষেত্রে সক্ষম হই না, অনেকে ব্যস্ততা নেই, চাইলে ইচ্ছা করলে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনে আমাদেরকে সহজ করে দিয়েছেন জান্নাত যাওয়ার ক্ষেত্রে, আমি অনুরোধ করব একান্তই যদি সম্ভব না হয়, যে সময়টুকু আমরা ফ্রি থাকি সকাল থেকে সন্ধ্যার মধ্যে, সন্ধ্যার পরবর্তী সময় অফিস কাজ সকলের সমাপ্তি হয়, সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত যতটুকু সময় পারা যায় ইবাদত করা যদি করেন, এক লাভ হবে শেষ দশকে, আরেক লাভ হবে কোরআনে। আল্লাহ রাসূল বলছেন দুইটি জিনিস হবে শাফাআতকারী, এক হলো রোজা, আরেক হলো কোরআন। সুবহানাল্লাহ বলেছেন। কয়টি ভাই? কথা বলেন কয়টি? দুইটি। এক হলো কোরআন, আরেক হলো রোজা। আখিরাতের ময়দানে রোজা বলবেন যে তোমার বান্দাকে সারাদিন যাবত পানাহার থেকে বিরত রেখেছি আমি, তোমার বান্দাকে পুষ্টির কাজ থেকে, পাপাচার থেকে, অনাচার থেকে, অবিচার থেকে, সমস্ত কিছু থেকে আমি বিরত রেখেছিলাম। তোমার বান্দার জন্য আজকে আমি শাফাআত করব। কোরআন বলবেন সারাদিন যাবত ক্লান্ত হয়ে রোজা দিয়ে ইফতারের পরের মুহূর্ত, রাতের মুহূর্তে তোমার বান্দা আমাকে তেলাওয়াত করেছিল, আমাকে নিয়ে গবেষণা করেছিল, আমাকে নিয়ে মগ্ন ছিল, ধ্যানে ছিল, আমি আজকে তোমার বান্দার জন্য শাফাআতকারী করব। আমরা কি চাই এই শেষ দশকের সহজ পদ্ধতি গ্রহণ করে আল্লাহ জান্নাতে যেতে? ইনশাআল্লাহ। কথা বলেন চাই? ইনশাআল্লাহ। এই জন্য আমাদের যে পদক্ষেপটুকু গ্রহণ করতে হবে সেটি হলো সারাদিন যাবত কাজের সময়টুকু একটু কমাই দিয়ে আমরা যদি ইবাদতটুকু সঠিকভাবে করি। আর রাতের মুহূর্তে ব্যস্ততা নাই বললে চলে, এই সময়টুকু কয়েকদিন আড্ডা কমিয়ে দিয়ে অন্তত পক্ষে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ যে আমাদের জন্য সহজ করলেন, এই সহজ পদ্ধতিটুকু গ্রহণ করে আমরা এই মাসটাকে নিজেকে সফল করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফীক দান করুন। আমিন। হাদিসে বাইহাকিতে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি রমজানে দেন ইতিকাফ থাকে শেষ দশকের 10 দিন, কয়দিন ভাই? সবাই বলেন আরো জোরে, 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন 2টি হজ
2টি উমরা সওয়াব। সহজ কথা না, থাকাটাও সহজ না, আর ইবাদত করাটাও সহজ না। সব মিলিয়ে যদি আপনি সহজ করে দিতে পারেন তবেই সহজ। আমি বিশ্বাস করি এই সিরাজ দশকে এসে আল্লাহ রাসূল যেভাবে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, আমরা গুরুত্ব দিয়ে জীবনের গুণাগুলো মাফ করে নিয়ে সফলতম একটি রমজান পার করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মন মানসিকতা জাগ্রত করবার মতো তৌফিক এবং যোগ্যতা দান করুন। তাবারানী হাকিম ও বাইহাকী শরীফের আরেক বর্ণনায় এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ তার জাহান্নামের মধ্যে আসমান ও জমিন অপেক্ষা বড় 3টি খনন সৃষ্টি করে দিবেন। অর্থাৎ পুকুর যদি কোথাও থাকে তাহলে এই পুকুরের এই পার থেকে ওই পার যেতে সময়ের ব্যবধান লাগে, এটা যাওয়ার মাধ্যম সৃষ্টি হয়, তারপরে বাড়ি এখানে যেতে পারে, এমন কিছু খনন তিনটা সৃষ্টি করে দিবেন জাহান্নাম এবং ব্যক্তির মাঝে, যেটার ব্যবধান এক একটা থাকবে আসমান এবং জমিনের ব্যবধানে। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে সেভ করার জন্য একটা পদ্ধতি দিলেন। আমরা চাই একটা দিন হলেও আল্লাহর ইবাদতের জন্য মশগুল হওয়া এই শেষ দশকে। আমরা কি সিদ্ধান্ত নিতে পারি না ভাই? কথা বলেন, পারি না? ইনশাআল্লাহ আমরা এই শেষ দশকে অন্তত পক্ষে মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত যত বেশি ইবাদত করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, এশার পর থেকে শুরু করে শেষ দশকে ফজর পর্যন্ত নির্দিষ্ট একটি ফেরেশতার দল বের হয় পৃথিবীতে। তারা বিচরণশীল হয়ে গোটা পৃথিবীর মানুষদেরকে দেখেন। কি দেখেন? কে সুবহানাল্লাহ বলতেছে, কে আলহামদুলিল্লাহ বলতেছে, কে নামাজ পড়তেছে, কে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ সাহাবী ফেরেশতারা তাদেরকে দেখতেন, আর দেখার পরে হাদিসের বর্ণনায় এসেছে তাদের ক্ষমার জন্য এই ফেরেশতারা দল আল্লাহর কাছে প্রার্থনা করবেন। সুবহানাল্লাহ। ইউরিদুল্লাহু বিকুমুল ইসর। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমরা কি এই সহজটুকু নিব না ভাই? কথা বলেন, নিব না? আমরা এই সহজটুকু যেন দিতে পারি। দুর্ভাগ্যজনক বিষয় হলো শেষ দশকে আল্লাহ রাসূল এসে ইবাদতে সবচেয়ে বেশি মশগুল হতেন, কিন্তু উম্মতে মুহাম্মদ কি এমন শিক্ষা নিল নবীজির কাছ থেকে, শেষ দশকে এসে আমরা মার্কেটে বেশি মশগুল হই। কথা কি বাস্তব? কথা বলেন, কেন এমনটা? কেন পদ্ধতিটা দিরকম? আমাদেরটা কেন উল্টো পাশে? আমাদেরকে মনে করা উচিত যাদের সম্পদ আছে, যাদের অর্থ আছে, যাদের সামর্থ্য আছে, এই রমজানে যদি মানুষকে ইফতারি করার থেকে আমরা বিরত থাকি, আমাদেরকে বুঝে নেওয়া উচিত আল্লাহ আমাদেরকে তাওফিক দেন নাই, আমরা আল্লাহর কাছ থেকে তাওফিক নিতেই পারি। এটা আমাদের চূড়ান্ত ব্যর্থতা। সম্পদ কম বেশি সকলের আছে, এই সম্পদ হয় পিতার কাছ থেকে উত্তরাধিকারী সূত্রে পায়, অথবা নিজে এটা করে। তো নিজে এটা রোজগার করলেন অথবা পিতার কাছ থেকে পাইলেন, তো আপনার নিজের রোজগার করা সম্পদ থেকে আপনার সন্তান পাবে। তো এই সন্তান পাইল, পাওয়ার পরে বড় হইল, হওয়ার পরে এই সম্পদ থেকে আপনাকে আপনার সন্তান বঞ্চিত করল, আপনি কি খুশি হবেন? খুশি হবেন? কেন খুশি হবেন না? যে আমার সম্পদ, তো আমার সম্পদ থেকে আমাকে তুমি বঞ্চিত করতে পারো না, তো তোমার এই অধিকার নাই। আপনার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই পুরি সম্পদ কার দেওয়া? সবাই বলেন আল্লাহ দেওয়া। আপনার পরিবারের মেন্টালিটি সুখ দেওয়ার সমস্ত সম্পদ কার দেওয়া? আপনার সন্তানের সম্পদ কার দেওয়া? তো আপনি যেটা ভক্ষণ করছেন রিজিকের মাধ্যমে, এই সম্পদ আল্লাহর দেওয়া।
যদি এটা আল্লাহর দেওয়া আল্লাহর মাধ্যমে হয়ে থাকে, তাহলে আল্লাহর নির্ধারিত পথে যদি আমি ব্যয় করতে না পারি, আমি মনে করি যে এটা আল্লাহর সাথে গাদ্দারি করা। কথা বলছেন না? তো আমরা কি আল্লাহর সাথে গাদ্দারি করতে চাই? সবাই বলেন। তাহলে যতটুকু পারা যায় অন্তত পক্ষে অপরের সন্তুষ্টির জন্য, অপরের ভালো থাকবার জন্য আমরা কি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না? এই জন্য আমাদেরকে ব্যবস্থা করেছেন ফেতরা। কিসের ভাই? কথা বলবেন কিসের? ফেতরা। যদি জানেন তাহলে সম্পর্ক পবিত্র হবে, আল্লাহ সন্তুষ্ট হবে, আল্লাহর সাথে গাদ্দারি হবে না। কারণ এটা আপনি পেয়েছেন আল্লাহর কাছ থেকে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ থেকে ব্যয় করবার তৌফিক দান করুন। যাদের উপর যাকাত ফরজ হয়েছে, বিশেষ করে রোজাকে যতটুকু গুরুত্ব দিলেন, যাকাতকে ততটুকুই দিলেন। এটা একচুল এদিক করার কোনো সুযোগ নাই। এটা যেমন ফরজ, এটা যেমন খুঁটি, সেটিও যেমন খুঁটি। এটিও যেন সঠিকভাবে পালন করেন, আমি উদারতা আহ্বান জানাই। সর্বশেষে এই রমজানে দোয়া কবুল হয়, বিশেষ মুহূর্ত হলো ইফতার। কোন মুহূর্ত ভাই? সবাই বলেন। আর হলো রাতে ইফতারের মুহূর্তে বিশেষ করে আল্লাহ রাসূল দোয়া করতেন। আমরা অনেকে ঋণগ্রস্ত রয়েছে, অনেকে অসুস্থতায় কাটাচ্ছি, অনেকে রিজিকের অভাবে দুশ্চিন্তা, হতাশা। এই মুহূর্তে আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বিশেষ করে শেষ দশকে এসে আল্লাহ রাসূল সবসময় যে দোয়াটা করতেন যখন ঋণগ্রস্ত থাকতেন, তো আমরা তো দোয়া কবুলের মুহূর্তগুলো পেয়েছি এই মুহূর্তে, তো আমরা কি দোয়া করবো না? কৃপণতা করবো? আল্লাহ রাসূল দোয়া করতেন আর দোয়া আল্লাহ কবুল করতেন। দোয়া কবুল পাওয়ার ছিল কেমন? আল্লাহ রাসূলের দরবারে এসেছেন খাদ্যহীন অবস্থায়, আল্লাহ রাসূল আমাকে খাদ্য দেন। আল্লাহ রাসূলের ঘরে খাবার পাঠানো হলো, কোনো খাদ্য নেই। আল্লাহ রাসূল সাথে সাথে দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি ওয়া রাহমাতিক ফা ইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। হে আল্লাহ, আপনি আমাকে রহমত দান করুন। আপনার কাছে অনুগ্রহ প্রার্থনা করছি, কারণ আপনি ছাড়া আমার আর কোনো দ্বিতীয় মালিক কে? মালিক সবাই বলেন আল্লাহ। আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আমি আপনার কাছ থেকে অনুগ্রহ প্রার্থনা করি, আর কারো কাছে নয়, আপনার কাছ থেকে রহমত তালাশ করি। আল্লাহ রাসূল দোয়া করবার কিছুক্ষণ মুহূর্তে পরে আরেকজন আল্লাহ রাসূলের সাহাবী আসলেন, আসার পরে একটা বকরি নিয়ে আসলেন, এসে বললেন আল্লাহ রাসূল এটা আপনার জন্য। সুবহানাল্লাহ। তো এই মনের কথা, এই প্রার্থনা কে শুনলো? বলেন না, কে শুনলো? তো আপনার প্রার্থনা, মনের কল্পনা, মনের চাওয়া কে শুনবেন? শোনার জন্য রমজান দেন নেই, শোনার জন্য শেষ দশক দেন নেই, দিয়েছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইসর, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমরা কি সহজ পদ্ধতিটা গ্রহণ করবো না? সবাই কথা বলেন, করবো না? এখানেও কি আমরা কৃপণতা করবো? অবশ্যই না। আসুন আমরা যেন শেষ দশকে এসে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা যেন চাই, আমরা যেন চাওয়া পূরণ করতে পারি, আমরা যেন জীবনের শ্রেষ্ঠ পাওয়া রমজানকে সফল করতে পারি। সফল ওই মুহূর্তে আমরা করতে পারবো যেই মুহূর্তে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এক নম্বরে কোরআন গ্রহণ করব, এর নির্দেশ মেনে চলব। দুই নাম্বার হলো নির্দেশ মেনে চলে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসেবে নিজেকে আমরা তৈরি করব। কথা কি বুঝা গেছে? আমরা যেন ন্যায় এবং অন্যায় বুঝতে পারি, আমরা যেন হালাল এবং হারাম পার্থক্য তৈরি করতে পারি, আমরা যেন সত্য এবং মিথ্যার দুইটা পার্থক্য তৈরি করতে পারি। এটা তৈরি হবে কিভাবে? কোরআন তো বলছে, কিন্তু আপনাকে দেখে মানুষ বুঝতে পারবে না কেন যে আপনি সত্যের পক্ষে আর মিথ্যার পক্ষে? আপনাকে দেখেই মানুষ বুঝতে পারবে তিনি হবেন সত্যবাদী মানুষ, আপনাকে দেখেই মানুষ বুঝতে পারবে তিনি হবেন মিথ্যাবাদী মানুষ। এটি তৈরি করবে হবে কোরআন। কি তৈরি করবে ভাই? সবাই বলেন। যদি মানুষ এই কোরআন গ্রহণ করে, যদি না গ্রহণ করে তাহলে কিছুই বুঝতে পারবে না, সেই হুদাও গ্রহণ করতে পারবে না, সেই হেদায়েত প্রাপ্ত হবে না, সেই পথে পরিচালিত হবে না, সেই পথ গ্রহণ করতে পারবে না, তার ঠিকানা জান্নাত হবে না। আমরা সেই জান্নাত যেতে সহজ পদ্ধতি গ্রহণ করতে রাজি আছেন ইনশাআল্লাহ।
তাহলে 1 নম্বরে বললাম ইতিকাফ যদি সামর্থ্য থাকে, কমপক্ষে এটা কম বেশ সকলের প্রয়োজন, কারো কম নেই, আপনার পক্ষ করে সকলকে যেতে হবে। এই জন্য ইতিকাফের ব্যাপারে সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে, মানুষকে হেডেলা হুদুলি নয়। কারণ এটা আমার নিজের দরকার, এটার গুরুত্ব অনেক বেশি, এটার ফজিলত অনেক বেশি, এটার পাওনা অনেক বেশি, হায়াত আমার অল্প কিন্তু পাবো আমি অনেক বেশি। এই জন্য সিদ্ধান্ত আমাকে নিতে হবে। যদি 10 দিন পারা সম্ভব হয় তাহলে 10 দিন, যদি না পারা সম্ভব হয় কমপক্ষে হলো 1 দিন। কয়দিন ভাই কথা বলেন? কয়দিন? 1 দিন। অন্তত সম্ভব না হলে কিছু সময় এসে মসজিদে ব্যয় করা, আগের থেকে শুরু করা, অন্তত ফজর থেকে এই সময়টুকু ব্যয় করা, এটা আমাদের জন্য খুব কঠিন কাজ ভাই। এই কাজটা করতে হইলে কি আমাদেরকে পিএইচডি ডিগ্রি করতে হবে? কথা বলেন না। ডক্টরেট করতে হবে? মাস্টার কমপ্লিট করতে হবে? যদি না করতে হয় আমি বিনীত অনুরোধ করব, আমি সকলকে তার আহ্বান জানাবো, আসুন সহজ কর্তব্য গ্রহণ করি, আসুন নিজের জীবনের গুণাগুলো মাফ করাই, আসুন পূর্বপুরুষদের জন্য দোয়া করি, আসুন অনন্ত জীবনের যাত্রার জন্য নিজের বাড়িটুকু নিজেই সাজাই। আর কিছু বলতে হবে? আশা করি যতগুলো কথা বলা হয়েছে প্রত্যেকটি কথায় আমাদের জন্য কল্যাণ, আমাদের নিজেদের জন্য কল্যাণ, আমাদের নিজেদের ঘর সাজাবার জন্য কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সহজ পদ্ধতিটুকু গ্রহণ করে আজ যতটুকু সময় বাকি রেখেছেন শেষ দশকের মুহূর্তে আমরা যেন ইতিকাফ থাকা অবস্থায় অথবা না থাকা অবস্থায় সর্ব অবস্থায় আমরা যেন কোরআন তেলাওয়াত, সারাদিন বিরত থেকে রোজা, এই দুইটা একমাত্র সুপারিশকারী হিসেবে, আল্লাহকে সন্তুষ্টকারী হিসেবে আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।